আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসের রচয়িতা এবং সেই উপন্যাসের উপজীব্য বিষয়, অর্থাৎ কোন প্রেক্ষাপট নিয়ে সেই উপন্যাসটি রচিত। আজকের ক্লাস যারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগ পরীক্ষায়, তাদের জন্য। কাজেই আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। উপন্যাসের নাম মৃত্যু ক্ষুধা। এই উপন্যাসটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। এই উপন্যাসের উপজীব্য বিষয় অর্থাৎ প্রেক্ষাপট দারিদ্র্য, ক্ষুধা, দুর্ভিক্ষ ও নারী জীবনের কঠিন অভিজ্ঞতা। সন সপ্তক। এই উপন্যাসটির রচয়িতা শহীদুল্লাহ কায়সার। এই উপন্যাসের উপজীব্য বিষয় হলো নগর ও গ্রামীণ জীবন। হাজার বছর ধরে। এই উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। উপন্যাসের মূল উপজীব্য বিষয় পল্লী বাংলার বাস্তব জীবন। গোরা রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপট নিয়ে রচিত। গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এবং 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপট নিয়ে এটি লেখা। লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু এই উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ এবং এই উপন্যাসটির উপজীব্য বিষয় গ্রাম বাংলার সমাজের কুশিক্ষা। কর্ণফুলী এই উপন্যাসটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। উপজীব্য বিষয় হলো উপজাতীয় মানুষের জীবনচিত্র। উপজাতীয় মানুষের জীবনচিত্র। পথের পাঁচালী এই উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উপন্যাসটি লিখিত হয়েছে প্রকৃতি ও মানুষ নিয়ে। তোমাদের ক্লাস 9-10 এর পাঠ্য বইতে রয়েছে মাটির বেপু। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশ ভারতের রাজনীতি নিয়ে রচিত। আব্দুল্লাহ এই উপন্যাসটির লেখক কাজী ইমদাদুল হক। উপন্যাসটি উপজীব্য বিষয় হলো তৎকালীন মুসলমান মধ্যবিত্ত সমাজ। আনন্দমঠ এই উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উপজীব্য বিষয় হলো দেশপ্রেম ও ধর্মীয় জাগরণবাদ। আজকে যে উপন্যাসগুলো লিখেছি এবং রচয়িতার নাম, উপজীব্য বিষয় যা দিয়েছি, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এগুলো আশা করছি শুনেছো এবং নোট করেছো। এগুলো মুখস্থ করে রাখলে তোমাদের পরবর্তী জীবনে এবং এই যে আন্তঃ ক্যান্টনমেন্ট প্রতিযোগিতা যে কুইজ হবে, সেই কুইজে বিশেষ করে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে এগুলো অবশ্যই 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 শিখতে হবে। এগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট উপন্যাস, আর কাজে তোমরা সেগুলো মুখস্থ করে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটি দেখার জন্য।